আমরা তোমায় সম্পূর্ণ বিশ্বাস করি বাবা, কিন্তু কি বলতো, মেয়ের মা বাবা তো, তাই চাইলেও দুশ্চিন্তা কাটে না। মিথ্যে বলতে হবে মা বাবার সামনে, বলতেই হবে, আর কোনো উপায় নেই। কি রে ঝিনু, বল না। কি বলছিস তুই বর্দি? আমি পালাতে যাবো কেন? আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম, শরীরটা একটু খারাপ ছিল তাই ঘুমোচ্ছিলাম। তুই এসেছিলি কখন? কই আমি জানি না তো। এই রাজু রাজু, ওই ফোনে বোধহয় টাওয়ার ছিল না, টাওয়ার। হ্যাঁ, সেই কারণেই অঞ্জু আর কি ভুল বুঝেছে। এই হতে পারে, হতে পারে, এইসব কথা এখন থাক। হ্যাঁ, ভুল বুঝতেই পারে তো অঞ্জু। না, আমি কিচ্ছু ভুল বুঝিনি, কিচ্ছু ভুল দেখিনি। আমার কথা বিশ্বাস না হলে তোমরা বাইরে চলো, জানলার বাইরে যে শাড়িগুলো ঝুলছে আমি তোমাদের দেখিয়ে দিতে পারি। চলো। অঞ্জু, আমি কিন্তু তোকে বারবার বলেছিলাম অতিরিক্ত কথা না বলতে। কিন্তু বর্দি তো ঠিকই বলছে বাবা, উল্টে আমার জন্য ও মিথ্যেবাদী হচ্ছে সবার সামনে। বাবা, তুমি কিন্তু আমাদের খারাপ ভেবো না, আমরা কিন্তু তোমাকে ভুল বুঝিনি। আমরা আসলে এদিকে একটা কাজে এসেছিলাম তো, তাই আর কি তোমাদের দুজনকে দেখে গেলাম, তোমাদের বাড়িটা দেখে গেলাম আর কি। আমরা তাহলে আসি। হ্যাঁ, না না বাবা, প্লিজ বসুন না, চা খেয়ে যাবে। ছিল হ্যাঁ তোমরা বসো, আমি নিয়ে আসছি। না রে মা, আমাদেরকে ফিরতে হবে। আসলে পল্লবী এখনো অফিস থেকে ফিরেনি, মিঠি বেচারি একা বাড়িতে রয়েছে। আমরা অন্য একদিন আসবো। হ্যাঁ, তুমি কিছু মনে করো না বাবা। নো, ইটস ওকে। এলাম তাহলে। বাবা, একটা কথা বলার ছিল। দেখুন, আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, ছোটবেলা থেকে একা একা বড় হয়েছি। পরিবার কি প্রথম আপনাদের দেখেই সেই আইডিয়া হয়েছে, আর সেটা ঝিনুকের জন্যই। ঝিনুক শুধু আমার ওয়াইফ নয়, ও আমার লাইফ। তাই বলছি, ভবিষ্যতে কখনো যদি কোনো ডাউট হয়, সোজা এসে আমাকে চার্জ করবেন। দরকার পড়লে আমাকে ঠাস ঠাস করে চড়ও বসিয়ে দিতে পারেন, আই ডোন্ট মাইন্ড। কিন্তু দয়া করে মনের ভেতরে এই সন্দেহটা রাখবেন না যে আমি ঝিনুককে ভালো রাখিনি। আমার কোনো লুকোচুরি নেই। কি ঝিনুক, তুমি সবার সামনে বলতে পারো, আমি কি তোমাকে টর্চার করি? আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে তোমার? সম্রাট লাগছে আমার। সেম গান, সেম গলা, সেম তুমি। আই সেড সিং। থেমে গেলে কেন? গাও, শোনাও শোনাও, গাও 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 গাও। যেই যে বেঞ্চে আই লাভ ঝিনুক লেখা আছে সেগুলো মোছো। তোমার সবকিছুর উপর একমাত্র আমার অধিকার, একমাত্র আমার। না, যদি থেকেও থাকে, আমি নিজেকে শুধরে নেওয়ার 100% ট্রাই করব। না, আমার কোনো অভিযোগ নেই। না, তুমি থাকলে সবার সামনে বলতেই পারো। বাবা, আমাদেরকে আর লজ্জা দিও না। আমি মানছি যে মানে একটু হলেও আমরা তোমাকে ভুল বুঝে ফেলেছিলাম, কিন্তু এরকমটা আর হবে না বাবা। আমি
সপরিবারে তোমার কাছে ক্ষমা চাইছি। না না বাবা, আমি তো আপনাদের ছেলের মতো। প্লিজ প্লিজ হাত জোর করবেন না, প্লিজ। মঞ্জু, সম্রাটের কাছে ক্ষমা চা। মানে সম্রাটের কাছে ক্ষমা চা। সরি। জিনু, তুই ঠিক আছিস তো? তুমি আমায় পথ দেখালে বলে বাবা, কোনো অবস্থাতেই আমি এখন আর মা বাবার কাছে ফিরে যেতে পারবো না। মা বাবাকে সত্যিটা জানাতে পারবো না আমি। কি হয়েছে রে, কাঁদছিস কেন তুই? তোমাদের কথা খুব মনে পড়ে মা। তা যখন মনে পড়ে ওই বাড়িতে চলে এলেই তো পারিস। আমরা কি তোকে বারণ করেছি? হ্যাঁ, নাকি সম্রাট তোকে বারণ করেছে? নাকি ও দরজায় তালা দিয়ে রেখেছে? কোনটা? কোনোটাই তো না, তাই না মা? হ্যাঁ, শোন, আর তুই জানিস তো ও বাড়ির দরজা তোর জন্য আজীবন খোলা, জানিস না? সম্রাট, আমরা তোমায় সম্পূর্ণ বিশ্বাস করি বাবা, কিন্তু কি বলতো, মেয়ের মা বাবা তো, তাই চাইলেও দুশ্চিন্তা কাটে না। তবে হ্যাঁ, আজ আমার ঝিনুককে দেখে মনটা খুব শান্ত হয়েছে। আমরা আজ আসি। হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে ভালো রেখো বাবা। হ্যাঁ, আসি মা। আসি। আসো। এলাম তাহলে। সাবধানে যাবেন। মঞ্জু, চল।